আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে 1970 সালে এই গণতন্ত্রের কারণে একটি নির্বাচিত দলকে ক্ষমতায় যেতে দেয় নেই তৎকালীন পাকিস্তানি সরকার। এই জন্য এদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। এই গণতন্ত্রের যে হিসাব এখন যে কথা হচ্ছে, এটি মানুষের যদি ভোটের অধিকার না থাকে তাহলে কোনো অধিকারই থাকে না। আমরা যারা তরুণ প্রজন্ম 2008 সালের পরে আমরা যারা ভোটার হয়েছি, আমরা ভোটার হওয়ার পরে দেখছি যে এ দেশে যে কয়টা নির্বাচন হচ্ছে, সব কয়টা নির্বাচনে দেখলাম যে মানে সবগুলা দল হচ্ছে ডামি দল। এখানে একটি দল, সেই দলের চেয়ারম্যান একজন, সেই দলটি হচ্ছে আওয়ামী লীগ, সেই দলের চেয়ারম্যান হচ্ছে শেখ হাসিনা। এখানে যে কয়টা দল নির্বাচনে অংশগ্রহণ করে, সেই দলের জাতীয় পার্টি অনুরূপ এমন একটি দল, এ দলের চেয়ারম্যান কে হবে, এ দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এ দল নির্বাচনে অংশগ্রহণ করলে কয়টি আসন পাবে, সব কয়টা সিদ্ধান্ত নেই শেখ হাসিনা। অনুরূপভাবে 14 দলের ভিতরে যে কয়টি দল আছে, সব কয়টি দলের ইন্টারনাল যদি কোনো সমস্যা হয়, যে কোনো সিদ্ধান্ত নেই শেখ হাসিনা। এরকম আমরা যারা তরুণ প্রজন্মের 2008 সালের পরিবর্তে আমরা এই ধরনের দামি দল, দামি নির্বাচন, এখন আবার নতুন করে দেখলাম যে দামি প্রার্থী। অর্থাৎ দামি প্রার্থী কিরকম? এটা এরকম এক প্রার্থী যে যার মার্কা শুধু একটাই, নৌকা ব্যতীত অন্য কোনো মার্কা নাই। এখানে স্বতন্ত্র দল, বিরোধী দল, বিদ্রোহী দল, যত দল আছে সকল দলের মার্কা হচ্ছে একটি। এভাবে আমাদের যে মুক্তিযোদ্ধারা আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে যে আত্মত্যাগ করেছিলেন, 1972 সালে যে সংবিধান রচিত হয়েছে, যে সংবিধান আওয়ামী লীগ রচনা করেছে, এই সংবিধানের মাধ্যমে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। এই সংবিধানে সুনির্দিষ্টভাবে নির্বাচন, সুনির্দিষ্টভাবে এই রাষ্ট্র, সরকার এবং সরকারি দলকে একাকার করে দেওয়া হয়েছে। এই নির্বাচন কেমন হবে, নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন প্রশাসন, এ নিয়ে বাংলাদেশ সংবিধানে কোনো সুস্পষ্ট অনুচ্ছেদ নেই। এই জন্য বাংলাদেশে যতগুলা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, যতগুলা খুন হয়েছে, যতগুলা ক্রসফায়ার হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা নেই। আমরা এখন যে লড়াই করছি, আমরা যে ভোটের লড়াই করছি, এ ভোটের লড়াই আমরা বারবার করতে চাই না। এ ভোটাধিকার লড়াই আজকে 52 বছর ধরে এদেশের মানুষ করছে, আমরা তরুণ প্রজন্ম করছি। এ লড়াই যাতে চিরস্থায়ীভাবে একটি এ দেশের নাগরিক যাতে তার নিজের ভোট দিতে পারে, তার পছন্দের সরকার নির্বাচন করতে পারে, এই লড়াইটা শেষ করতে হবে। আমরা 52 বছর ধরে লড়াই করছি। এদেশ কিভাবে এগিয়ে যাবে? আজকে এদেশ একটি পাছার বান্ধব অর্থনীতি, যারাই ক্ষমতায় যাচ্ছে তারাই দেশের টাকা লুটপাট করছে, দুর্নীতি করছে, তারাই ক্ষমতার অপব্যবহার করছে। আমরা বলে দিতে চাই, আমরা এই লড়াইকে অচিরেই, অর্থাৎ যারাই ক্ষমতায় আসবে, এই যে ভোটের লড়াই নিয়ে, গণতন্ত্রের লড়াই নিয়ে আমরা আর লড়তে চাই না। আমরা এদেশের সমৃদ্ধি, এদেশের উন্নয়নে, এদেশের মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করতে চাই। এদেশের আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই। আমরা এ ধরনের আর 52 বছরে যারা আত্মত্যাগ দিয়েছে, ভোটের লড়াইয়ে যারা কারাগারে আছে, তাদের মুক্তি দাবি করছি। এবং আমরা এই লড়াই শেষ করে চিরস্থায়ীভাবে বাংলাদেশ সংবিধানে এই নির্বাচনকালীন যাতে আর কোনো সহিংসতা, কোনো ঝামেলা না থাকে, আমাদের এই সংবিধান রচনা করতে হবে। নতুন সংবিধানের জন্য আহ্বান রেখে জাতীয় নেতৃবৃন্দকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শুধু এই ভোটের লড়াই করলে হবে না, আমাদের নতুন সংবিধান রচনা করতে হবে। যে সংবিধান শুধু শাসক শ্রেণীর সংবিধান হবে না, এদেশের জনগণের অধিকার নিয়ে সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং সে অধিকার ফিরিয়ে দিবে। সে আহ্বান রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। কথায় আমরা শহীদ পরিবার, আপনারা সবাই জানেন আমরা হচ্ছি বাস্তব একেবারেই মুক্তিযুদ্ধের চেতনার ভুক্তভোগী মানুষজন পরিবার। এই সরকার ক্ষমতায় আসার পর, স্বাধীনতার পর প্রথম তারা আমাদের বিজয় সরণি প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে, আপনারা লক্ষ্য করবেন, কলমিলতা মার্কেট আছে, এটাকে অবৈধভাবে এই সরকারের যারা সন্ত্রাসী দল তারা সবাই মিলে জবরদখল করেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত এই 50 বছরে মামলা মোকদ্দমার মাধ্যমে প্রতিটা আদালত এত খারাপ হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাদের এই অধিকারের কথা তারা মেনে নিয়েছে।